এই বুঝতে পারবো না বললে হবে। শোনেন আঙ্কেল, সব নষ্টর মূল্য হচ্ছে আপনার মেয়ে। ওই বংশের সাথে আমাদের কোনো চলাচল নাই, আর সেই বংশের ছেলের সাথে আপনার মেয়ে করছে প্রেম। কি বললি? ওই শালা সেলিমের ভাই টোটো চালায়, তার সঙ্গে শ্রাবণী প্রেম করছে? শ্রাবণী, শ্রাবণী! কিরে, এসব কি শুনছি? সব মিথ্যা কথা আব্বু। ও শুধু আমাকে স্কুলে রেখে আসে আর নিয়ে আসে। মিথ্যে কথা না, আমার চোখে ফাঁকি দিবি। এটা কি? ছি 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 ছি, ছি! আজকের পর থেকে তোকে যেন এই ভিখারির বাচ্চার সাথে না দেখি। তাহলে যে আসিনকে নির্মম ভাবে মেরে গেল, তার কি হবে? সে ব্যবস্থা আমি করছি। ওই বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। এই, তোদের বাড়ি হেসুকিরির যা আছে সব সামনে। আর শোন, ঋষির বংশের যাকে যেখানে পাবি সে কিনে কুপি দিবি, তারপরে যা হবে আমি দেখবো। বাবা ভাই, কোথায় যাচ্ছো? ওই বিশেষ পাড়ায় রাজেশদের বাড়ি যাচ্ছি, ওর আব্বার সাথে একটু দরকার আছে। না ভাই, আপনি এখন ওই পারে যাবেন না। শাইনের সাথে একটু আমার যোগাযোগ করে দেবেন। শাহিন? ও তো টোটালি এইদিকেই গেল। হ্যাঁ? ভাই, শাইনকে একটু ডেকে দেন না। ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আচ্ছা শ্রাবণী, তুমি এরকম ভয় করছো কেন? কি হয়েছে বলো তো? আপনাকে শাইনকে ডেকে গেলেছেন, তারপর আমি সব বলছি। এই শাহিন, শোন শোন। আরে শ্রাবণী, তুমি? শাহিন, তুমি আর আমাদের মন্ডল পাড়ে যাও না। কেন? হ্যাসিনকে মারাতে আমাদের বংশের লোক সব খেপে আছে। যাকে যেখানে পাবে সেইখানে কবি কেটে ফেলবে। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমাদের বংশের লোকজন আর রাস্তায় হেসুলা টেনে ঘুরে বেড়াইছে। ঠিক আছে শ্রাবণী, তুমি এখন যাও, আমি বিষয়টা ভাইকে জানাই। শাহিন শোনো, আমাদের বংশে যতই বিপদ হোক, আমি কিন্তু তোমাকে ছেড়ে বাঁচবো।